আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। বন্ধুরা, আজকে আমি ক্রচিং ব্রুকলিন ফেরি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ডাব্লিউ হোয়াইটম্যান। তিনি জন্মগ্রহণ করেন মে 31, 1819, বার্থ প্লেস ওয়েস্ট হিল, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন মার্চ 26, 1892, 72 বছর বয়সে। রেস্টিং প্লেস ক্যামডেন, ইউনাইটেড স্টেট। নোটেবল ওয়ার্কস: সং অফ মাইসেলফ। অকুপেশন: পোয়েট, জার্নালিস্ট, এসেইস্ট। জেনরি: পোয়েট্রি। টাইটেল: দ্য ফাদার অফ ফ্রি ভার্স। থিম: রিয়ালিটি অফ নেচার। স্ট্যাঞ্জা 6। লাইন অফ পোয়েম 12। ফ্লাড: টাইড বিলো মি, আই সি ইউ ফেস টু ফেস। আমার নিচে জোয়ারের জল, আমি তোমাকে সামনে থেকে দেখি। কবি নদীর প্রবাহকে সামনে থেকে অনুভব করছেন এবং তাকে জীবন্ত মনে করছেন। ক্লাউডস অফ দ্য ওয়েস্ট সান, দে আর হাফ অ্যান আওয়ার হাই, আই সি ইউ অলসো ফেস টু ফেস। পশ্চিম আকাশের মেঘ, যেখানে সূর্য 8 ঘন্টা উচ্চতায়, আমি তোমাকেও সরাসরি দেখি। সূর্যের অস্ত যাওয়ার সময়ের সৌন্দর্য কবির দৃষ্টিতে ধরা পড়েছে। ক্রাউডস অফ ম্যান অ্যান্ড উইমেন অ্যাটিয়ার ইন দ্য ইউজুয়াল কস্টিউম, হাউ কিউরিয়াস ইউ আর টু মি। পুরুষ এবং নারীর ভিড়, যারা তাদের দৈনন্দিন পোশাকে রয়েছে, তোমরা আমার কাছে কতটা আকর্ষণীয়। কবি সাধারণ মানুষের দিকে তাকিয়ে তাদের জীবন এবং অভিজ্ঞতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। দ্য ইমপ্লেবল সাস্টেন্যান্স অফ মি ফ্রম অল থিংস অ্যাট অল আওয়ার্স অফ দ্য ডে। দিনের প্রতিটি মুহূর্তে সকল জিনিস থেকে আমার আত্মার অদৃশ্য খাদ্য গ্রহণ। কবি তার চারপাশের প্রকৃতি ও মানুষের কাছ থেকে মানসিক খোরাক পাচ্ছেন। হোয়াট ইজ ইট দেন বিটুইন আস? হোয়াট ইজ দ্য কাউন্ট অফ দ্য স্কোর্স অফ হান্ড্রেড অফ ইয়ার্স বিটুইন আস? তাহলে আমাদের মধ্যে সম্পর্ক কি? শতাব্দীর ব্যবধানও কি আমাদের আলাদা করতে পারে? কবি তার ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একত্ব অনুভব করেছেন। ইট অ্যাভেলস নট টাইম নর প্লেস, ডিস্ট্যান্স অ্যাভেলস নট। সময় বা স্থান কোনো বাধা নয়, দূরত্ব কোনো বাধা নয়। কবি সময় ও দূরত্বের সীমাবদ্ধতাকে অস্বীকার করেছেন। হু নোজ ফর অল দ্য ডিস্ট্যান্স, বাট আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ লুকিং অ্যাট ইউ নাও, ফর অল ইউ ক্যান নট সি মি। কে জানে, দূরত্ব সত্ত্বেও হয়তো আমি এখন তোমার দিকে তাকিয়ে আছি, যদিও তুমি আমাকে দেখতে পাচ্ছ না। কবি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে মানসিকভাবে সংযুক্ত বোধ করছেন। হোয়াট রিভার্স আর দেজ, হোয়াট ফরেস্ট অ্যান্ড ফ্রুটস আর দেশ। এ কোন নদী, এ কোন বন আর ফল? কবি পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যকে প্রশ্ন করেছেন এবং তার প্রতি বিস্ময় প্রকাশ করেছেন। হু আর দে অ্যাজ ব্যাটস অ্যান্ড স্নেক কার্লড ইন দ্য স্মুথারিং কর্নার। তারা কারা, যারা বাদুড় ও সাপের মতো আঁকড়ে থাকে অন্ধকারে? কবি মানুষ ও তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে ভাবছেন। ক্লোজার ইয়েট আই অ্যাপ্রোচ ইউ, হোয়াট দাও ইউ হ্যাভ অফ মি, আই হ্যাড অ্যাজ মাচ অফ ইউ, আই লেইড ইন মাই স্টোরিজ ইন অ্যাডভান্স। আমি তোমার কাছে আরও কাছে আসছি। তুমি আমার সম্পর্কে যা ভাবছো, আমি তোমার সম্পর্কে তেমনই ভেবেছি। আমি আগেই আমার সংযোগ স্থাপন করেছি। কবি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে একটি অবিচ্ছেদ্য সংযোগ অনুভব করছেন। ইট ইজ নট আপন ইউ অ্যালোন ইন দ্য ডার্ক প্যাচ ফল। শুধু তোমার উপরেই অন্ধকারের ছায়া পড়েনি। জীবনের সংগ্রাম, আনন্দ ও দুঃখ সবারই অভিজ্ঞতা। আই টু হ্যাড বিন স্ট্রাক ফ্রম দ্য ফ্লড ফরএভার হেল্ড ইন সলিউশন। আমিও জীবন নদীর তলদেশে স্থায়ীভাবে আটকে ছিলাম। কবি জীবনের কঠিন সময় নিয়ে কথা বলেছেন, যা তিনি অতিক্রম করেছেন। কবিতার শেষের দিকে কবি প্রকৃতি, সময় এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করেন। তিনি বারবার উল্লেখ করেন, মানুষ, প্রকৃতি এবং সময় সবই এক অমলিন বন্ধনের মধ্যে সংযুক্ত। বাংলা সার কথা, ক্রচিং ব্রুকলিন ফেরি। কবিতায় কবি ব্রুকলিন ফেরি দিয়ে যাতায়াতের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা তাকে মানব জীবনের সামগ্রিকতার প্রতি গভীর সংযোগ অনুভব করায়। কবি নদীর দৃশ্য, ফেরি,
সূর্যাস্ত, মেঘ এবং যাত্রীদের সাধারণ জীবন দেখে মুগ্ধ হন। তিনি বর্তমানে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, ভবিষ্যৎ প্রজন্মও একইভাবে তা অনুভব করবে বলে বিশ্বাস করেন। কবি সময়ের সীমাবদ্ধতাকে অস্বীকার করে বলেন, সময়, দূরত্ব বা স্থান মানুষকে বিভক্ত করতে পারে না। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটি অবিচ্ছেদ্য সংযোগ অনুভব করেন। কবিতায় হোয়াইট ম্যান মানুষের অভিন্ন অভিজ্ঞতা, দুঃখ, কষ্ট, আনন্দ এবং জীবনের প্রতি ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, জীবনের সৌন্দর্য এবং সংগ্রামের অনুভূতি সবাই ভাগ করে নেয়। অবশেষে কবি বিশ্বাস করেন, সবকিছুই এক অবিনাশী সত্তার অংশ, যা মানব জীবনের আনন্দ ও ব্যথাকে মিলিত করে। মূল থিম হল মানুষের একতা, অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সংযোগ, মানুষের অভিন্ন অভিজ্ঞতা। সমস্ত মানুষ জীবনের একই আনন্দ ও দুঃখ অনুভব করে। প্রকৃতি ও মানব জীবন। প্রকৃতি এবং মানুষ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। দর্শন ও সংযোগ, সময় এবং স্থান নির্বিশেষে মানুষ একটি অভিন্ন সত্তার অংশ। বন্ধুরা, এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতাটি বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।